আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখনই সরগরম বিএফডিসি চত্বর, যার হাওয়া এখনই বইতে শুরু করেছে গোটা দেশে। বর্তমান কমিটির বিলুপ্তির আগেই আসন্ন নির্বাচনকে ঘিরে একটি প্যানেল পরিচিতির ঘটনাকে কেন্দ্র করেও জলঘোলা কম হয়নি। নিয়মতান্ত্রিক উপায়ে এই কমিটির ঘোষণা দেওয়াটাও অবৈধ বলেছেন এক পক্ষ। দুপক্ষের ভিন্ন মতকে কেন্দ্র করে এরই মধ্যে আসন্ন নির্বাচনকে নিয়ে শঙ্কাও জেগেছে নানা মহলে। গত কয়েকদিনের ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, আদৌ কি সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন হতে পারবে এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন? আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এবারও দুটি প্যানেলে নির্বাচন হওয়ার কথা রয়েছে, যার একটিতে সাধারণ সম্পাদক পদে লড়বেন গুণী অভিনেত্রী আনোয়ারা বেগমের কন্যা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলের ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে তার বিপক্ষে লড়তে পারেন চিত্রনায়ক জয় চৌধুরী। তবে প্রথমবারের মতো নির্বাচনে লড়তে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুক্তি। তার প্যানেল থেকে সভাপতি পদে অভিনেতা বাপ্পারাজের নাম ঘোষণার পর থেকেই চমক দেখাচ্ছিলেন তিনি। প্রথম দিকে বাপ্পারাজ নির্বাচন করার ইচ্ছা পোষণ করলেও অল্প কিছুদিনের ব্যবধানে নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেতা। আর এতেই বাধে বিপত্তি। বাপ্পারাজের বেঁকে বসাতে বেকায়দায় পড়ে যান মুক্তি। বাপ্পারাজ তার সঙ্গে নির্বাচনে না থাকায় অঝরে কান্না করার কথাও গণমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলন করে কদিন পরেই নিজের প্যানেল থেকে নতুন সভাপতির নামও ঘোষণা করেন এই অভিনেত্রী। দুবার কেঁদেছিলাম, বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। তখন আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই মুহূর্তে কি করব। তো যখন আরমান মামার কথা মানে সামনাসামনি আমরা মিটিংয়ে যে কোনো একজন আমাদের অনেক সিনিয়র উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন, সব বাদ দাও আরমান হবে। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে মামাই তো এফডিসির একটা হিরো, তাহলে মামা কেন না। তো সবার সমর্থনে সবার ইচ্ছায়, বিশেষ করে আমাদের ভোটারদের ইচ্ছায় মামাকেই কাজ করব। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং রানিং কমিটির কার্যক্রম চলমান অবস্থায় সংবাদ সম্মেলন করে মুক্তির প্যানেল ঘোষণা করাটাকেও নিয়মের মধ্যে নেই বলে জানিয়েছেন অনেকেই। এফডিসি পাড়ায় জোর গুঞ্জন রয়েছে মুক্তির প্যানেলের বিপক্ষে প্যানেল করতে পারেন চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেতা শিবা শানু। তফসিল ঘোষণার আগেই এক পক্ষের এমন নাটকীয়তা নিয়ে মুখ খুলেছেন এই দুই অভিনেতা। আসলে অ্যাকচুয়ালি হয়তোবা ওনাদের একটু বোঝার ভুল, অথবা জানে কিনা জানি না। তফসিল ঘোষণার আগে আর এজিএমও আমাদের হয়নি। এখনই যদি আমি নিজেই বিপদে পড়ার জন্য নিজেই দল ভাগ করে ফেলি, তাহলে তো আমি অনেক সময় অনেক জায়গায় অ্যাটাকিং এরও শিকার হতে পারি। সামনে এজিএম, যখন একটা মানুষ একটা দল যখন নির্ধারণ করেই ফেললো যে আমি আরেকটা বিপরীত দলে দাঁড়াচ্ছি, তখন তো সাধারণ ভোটারদের ভিতরে অনেক ধরনের কৌতূহল থাকতে পারে, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। সেই জায়গাগুলোকে তারা উন্মোচন করে দিল। এখন এই জিনিসগুলো আসলে তফসিল ঘোষণার আগে কখনোই করার নিয়ম নাই, কখনো হয়ও না। হয়তোবা প্রথমবার নির্বাচন করছে তো আপু হয়তোবা বুঝতে পারে না এই বিষয়টা। আসলে যদি গঠনতন্ত্রে না যেয়ে থাকে, তাহলে এখন বর্তমান যে কমিটিটা আছে তারা এটা দেখবেন বলে আমি আশা করি। যদি গঠনতন্ত্রের বাইরে যেয়ে কিছু করে থাকেন, দেখেন আসলে কে কি বললো সেটা বড় ব্যাপার না। উনি যেটা বলেছেন সেটাকে আমরা সত্য ধরে নেই যে পারিবারিক কারণে উনি নির্বাচন থেকে সরে গেছেন। তবে আসন্ন নির্বাচনে তফসিল ঘোষণার আগেই তৈরি জলঘোলাকে কেন্দ্র করে মুখ খুলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। আগামী নির্বাচনে নতুনদেরকে জায়গা করে দিতে তিনি অংশগ্রহণ করছেন না বলেও জানিয়েছেন এ অভিনেতা। এর মধ্যে যতটুকু আমি জেনেছি যে আরেকটা প্যানেল তো দাঁড়িয়ে গেছে, হয়তোবা তারা ওইরকম ঘোষণা দেয়নি বা তারা একটা সিস্টেম মেনটেন করছে। সেটা হচ্ছে যে আমাদের যে আয়ুষ্কাল 2 বছর এটা এখন শেষ হয়েছে, এখন তারা দিবে। তারা যারা দেয়নি তারা একটা সংবিধানকে সমুন্নত রেখেছে। আসলে আপনি এক সরকারকে থেকে আরেক সরকারি পরিকল্পনা করতে পারেন না। তো তারা দারুণ একটা, আমি বলবো যে তাদের এই চিন্তাভাবনাকে আমি সম্মান জানাই, কারণ তারা সংবিধানকে সমুন্নত রেখেছে। আরেক দল যারা ঘোষণা দিয়েছে তারা ধরেন যে হয়তোবা অভিজ্ঞতার আলোকে তারা এটা জানে না যে এটা পরে যে ক্যাবিনেটে থাকার পর আরেক ক্যাবিনেট আপনি চিন্তা করতে পারেন, কিন্তু না বলাটাই উত্তম। তবে সব মিলিয়ে প্যানেল ঘোষণার আগেই প্রার্থীদের মধ্যে বাড়তে থাকা মতভেদ ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন শিল্পী সমিতি নির্বাচন খুব একটা সহজ হবে না। এখন দেখার বিষয় নির্বাচনের আগে ঘটে যাওয়া এসব ঘটনার প্রভাব কতটা বজায় থাকে ভোটের মাঠে, নাকি আগের সব নির্বাচনের নাটকীয়তাকে পেছনে ফেলে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন ইতিহাস গড়বেন প্রার্থীরা। শাহিন শুভ, নিউজ 24।